ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ পিসিমাকে বলে, মা আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি তো গহনাকে বিবাহ করতে চলেছি। ঠিক সেই মুহূর্তে পিসিমা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথাটা শক্ত করে চেপে ধরে, যার ফলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ তো ছটফটিয়ে ওঠে, চিল্লাচিল্লি করতে থাকে। ঠিক তখনই গহনাসহ রাইসিং পরিবারের সকলে পিসিমার ঘরে ছুটে আসে এবং এসেই লক্ষ্য করে যে পিসিমা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের হাতটা চিপে ধরে আছে। ঠিক সেই সময় আয়ুষ্মানের বাবা রাঘব ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে পিসিমার কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। ঠিক সেই মাঝখানে পিসিমা তো গহনাকে আঙ্গুল দিয়ে ইশারা করে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে নির্দেশ করে। তখনই গহনা বলে, ডক্টরবাবু পিসিমা আপনাকে ইশারা করে দেখিয়ে দিচ্ছে কেন, আর পিসিমা আপনার হাত কেন চেপে ধরে রেখেছিল, এখানে কি ঘটেছে? ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, পিসিমা প্যারালাইসিস হয়ে গিয়েছে। এই কথা শুনে রাইসিং পরিবারের সকলে সম্পূর্ণ অবাক হয়ে যায়। নকল আয়ুষ্মান বলে, পিসিমা সম্পূর্ণভাবে প্যারালাইসিস হয়ে গিয়েছে, পিসিমা না একটু নড়াচড়াও করতে পারছে না, কথা বলতে পারছে না। ঠিক তখনই গহনা বলে, ডক্টরবাবু আপনিও সব কি বলছেন? ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষ্মান বলে, হ্যাঁ গহনা আমি ঠিক বলছি। পিসিমার প্যারালাইসিসের কথা শুনে রাইসিং পরিবারের সকলেই তো একেবারে ভেঙে পড়ল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজ নিয়ে এসেছি গহনা গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকের ২০৭তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকের ২০৭তম পর্বের শুরুর অংশে আপনারা দেখতে পারবেন গহনা আসলে আয়ুষ্মানকে ফোন দেয়, কিন্তু সেই ফোন তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদের কাছে ছিল। ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক আরেকজনকে বলে, ভাইয়া আয়ুষ্মান যাকে ফোন করেছিল সেই নাম্বার থেকেই তো ফোন করেছে। ঠিক তখনই আসল আয়ুষ্মান দূর থেকে শুনতে পায় এবং বলে, গহনা আমার গহনা ফোন করেছে। ঠিক তখনই নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক আয়ুষ্মানকে বলে, গহনার সাথে কথা বলবে? ঠিক তখনই আয়ুষ্মান বলে, আমার সাথে সব গেম খেলা বাদ দাও। তখনই নকল আয়ুষ্মান বিরাজের লোক বলে, দেখো ডক্টরবাবু আমি তোমার সাথে কোনো গেম খেলছি না, আমি তো তোমাকে এখান থেকে যেতে দিতে পারবো না, তবে গহনার সাথে তোমার তো কথা বলিয়ে দিতে পারি। ঠিক তখনই নকল আয়ুষ্মান বিরাজের আরেকজন লোক বলে, ভাই ফোন রিসিভ করা মাত্র যদি আয়ুষ্মান চিল্লাচিল্লি করে। ঠিক তখনই আয়ুষ্মান বলে, না না আমি কোনো কথা বলবো না, শুধু একবার গহনার ভয়েস এবং গহনার গন্ধটা আমাকে শোনা। ঠিক যখনই নকল আয়ুষ্মান বিরাজের লোক বলে, আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি, এরপর তো নকল আয়ুষ্মান বিরাজের লোক ফোন রিসিভ করলে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গহনা বলে চিল্লাচিল্লি করে, যার কারণে নকল আয়ুষ্মান বিরাজ ফোন কেটে দেয়। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যায় এবং নকল আয়ুষ্মান বিরাজের একজন লোককে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। এবং এরপরে আমরা দেখতে পাই গহনা সুন্দর করে সাজগোজ করছে, আর এদিকে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ পিসিমাকে বলে, ভাই এখন আর আপনার কাছে কোনো ফায়দা নেই, না এখন আপনার হাত চলবে না, না আপনার মুখ, আমি আপনাকে বারবার বললাম আপনি আমার সাথে পাঙ্গা নেবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এর পরিণতি কি হলো দেখলেন? প্রথমত আমি আপনাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর আপনি যখন হুঁশে চলে এসেছিলেন ঠিক তখনই আমি আবারও ইঞ্জেকশন দিয়ে আবারও আপনাকে বেহুশ করে দিয়েছি, আর এখন তো মন চাচ্ছে এই ছুরি দিয়ে আপনাকে মেরে দিতে, কিন্তু আপনি তো আমার মা তাই না? এজন্যই তো আমি আপনাকে ইঞ্জেকশন দিয়ে পুরোপুরিভাবে প্যারালাইসিস করে দিয়েছি। আর মা কথা বলার এত চেষ্টা করছেন কেন? কথা বলতে পারবেন না তো? আর আপনি ছোটবেলায় আমার সাথে খারাপ কিছু করেছেন, আর আমি এখন আপনার সাথে করছি, এসব বাদ দিন মা, আমাকে আশীর্বাদ করুন, আমি গহনাকে বিবাহ করতে চলেছি। ঠিক সেই মাঝখানে পিসিমা একদম রাগে ফেটে পড়ে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথাটা চেপে ধরে, যার ফলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ তো ছটফটিয়ে চিল্লাচিল্লি করে। ঠিক তখনই গহনাসহ রাইসিং পরিবারের সকলে চিল্লাচিল্লি শব্দ শুনে পিসিমার ঘরে ছুটে আসে, আর এসেই লক্ষ্য করে যে পিসিমা তো নকল আয়ুষ্মান বিরাজের হাতটা চেপে ধরে রেখেছে। ঠিক সেই সময় আয়ুষ্মানের বাবা রাঘব নকল আয়ুষ্মান বিরাজকে পিসিমার কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। ঠিক সেই মাঝখানে পিসিমা তো গহনাকে আঙ্গুল দিয়ে ইশারা করে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে নির্দেশ করে। তখনই গহনা বলে, ডক্টরবাবু পিসিমা আপনাকে ইশারা করে দেখিয়ে দিচ্ছে কেন, আর পিসিমা আপনার হাত কেন চেপে ধরে রেখেছিল, এখানে কি হচ্ছিল? ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, পিসিমা প্যারালাইসিস হয়ে গিয়েছে। এই কথা শুনে গহনা সহ আয়ুষ্মান পরিবারের সকলে বিস্ময় মুগ্ধ হয়ে যায় এবং গহনা বলে, ডক্টরবাবু আপনি ওসব কি বলছেন? ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষ্মান বিরাজ গহনাকে বলে, হ্যাঁ গহনা আমি ঠিকই বলছি, আমি তো পিসিমার ঘরে এসেছি আর এসেই দেখতে পাই পিসিমার হুঁশ ফিরেছে, আর পিসিমার সাথে আমি অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, পিসিমা কোনো কথা বলছিল না, আর পিসিমা তো একটু নড়াচড়াও করতে পারছিল না, যার কারণে আমি পিসিমাকে পরীক্ষা করে বুঝতে পারলাম পিসিমা প্যারালাইসিস হয়ে গিয়েছে। ঠিক তখনই আমি পরিবারের সকলকে জানাতে চাচ্ছিলাম যে পিসিমা প্যারালাইসিস হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে পিসিমা আমার হাত চেপে ধরে আমাকে যেতে দেয় না, পিসিমা তো নাবে আমার প্যারালাইসিসের কথা শুনে বাড়ির সকলেই পরেশান হয়ে পড়বে। এরপরে তো নকল আয়ুষ্মান বিরাজ নাটক করে বলে, সরি পিসিমা, আমাদের ফ্যামিলির লোকদেরকে জানানো উচিত আপনি যে প্যারালাইসিস হয়ে গিয়েছেন, তাছাড়া আজ বা কাল সত্যটা তো তারা জানতেই পারবেন। সো এই ছিল গহনা গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকের ২০৭তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও
ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।